বন্ধুরা, রোজ রোজ জলখাবারে অথবা সন্ধ্যার টিফিনে একই রকম খাবার না বানিয়ে এই রকম রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। ভীষণ হেলদি, আর এই রেসিপির মধ্যে আপনারা ধোকলা এবং ইডলি দুটোরই কিন্তু স্বাদ পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ভেজানো মুগের ডাল। আমি এই মুগের ডালটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো মুগের ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ওই কাপেরই মাপ করে নিয়ে নিলাম 1 কাপ সুজি। হাফ কাপ মুগের ডালের জন্য 1 কাপ সুজি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু কম টক দই। আর ওই দইয়ের বাটিটা ধুয়ে 2-3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু আদা গ্রেট করে দিচ্ছি। এতে করে স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগবে, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো 2 চামচ। যদি নারকেলটা হাতের কাছে থাকে তো অবশ্যই দিতে পারেন, তো না থাকলে কোনো ব্যাপার না, এটা ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। তবে এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না বন্ধুরা, খুব অল্প কিন্তু জল দিয়ে এটা একটু ঘন করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো আমি কিন্তু আর এখানে জল দিলাম না। তো এবার চলুন এটাকে একদম পেস্ট বানিয়ে নিই। তো দেখুন বেশ ঘন করে একটা পেস্ট বানিয়েছি। মিক্সির জারটা ধুয়ে ওই 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি কিন্তু এতে জল দেওয়া যাবে না। তো খুব ভালোভাবে এই জলটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন ঘনই আছে, এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা গ্রেট করা গাজর। এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলে বেশ ভালো লাগে খেতে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো গাজরটা হাতের কাছে ছিল তো আমি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, আবার সবজি ছাড়াও কিন্তু এটা ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা মিষ্টি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটা সুন্দর কালারের জন্য দিলাম, যাতে এর কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তো খুব ভালোভাবে এগুলোকেও এর মধ্যে একটু হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এতে করে এর কালারটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত আসবে। তো এখন দেখুন আমরা খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। তো এগুলো আজকে আমরা স্টিমে বসাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে বাটি। এই বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা ইডলি মেকারেও বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে বাটির মধ্যে বসাচ্ছি। তো ইডলি মেকারেও কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এভাবে সব বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনোর পরিবর্তে এখানে আপনারা ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। তো আমি ইনোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। এবার ভালো করে ইনোটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। ইনোটা দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটাকে আর বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। এবার কিন্তু ঝটপট করে আমাদেরকে এই টিফিনটা বানিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে ইনোটা আমরা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি, আর এই ব্যাটারটা কিন্তু একদম ফ্লাফি তৈরি হয়ে গেছে। তো এবার এই ব্যাটারটা থেকে আমরা 1 হাতা করে ব্যাটার নিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো। তবে বাটিগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করা যাবে না। দেখুন আমি কিন্তু একটু করে উপরের দিকটা ছেড়ে রেখেছি, কারণ এইটা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, পুরো বাটিটা ভর্তি হয়ে যাবে। তাই ব্যাটারটা কিন্তু একটু কম করে দিয়ে দিতে হবে। তো আমি এভাবে 4টে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আরও কিছুটা ব্যাটার বেঁচে গেছে, তো ওটাও আর একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেব। তো এইগুলোকে আমরা ভাপে বসাবো। তো তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই ছিদ্রযুক্ত থালার ওপরে এই বাটিগুলোকে বসিয়ে দেবো। তো একসঙ্গে সব বাটি আঁটবে না, আমি 3টে বাটি প্রথমে স্টিম করে নেব, তো পরে আরও 2টো বাটি করে নেব। তো আরও যে ব্যাটারটা আছে আর একটা বাটির মধ্যে দিয়ে সেটাকেও আমরা স্টিম করে নেব। তো আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল চাপিয়ে দিয়েছিলাম, আর এখন দেখুন জলটা ফুটে গেছে। এর ওপরে আমরা এই থালাটা বসিয়ে দেবো, এর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এই ঢাকনার মুখে যদি কোনো ছিদ্র থাকে তো সেই ছিদ্রটা কিন্তু একটু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে স্টিমটা না বেরিয়ে যায়। তো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম 7-8 মিনিট মতো। তো 7-8 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন একটু চেক করে নেব টুথপিক দিয়ে যে এটা তৈরি হয়েছে কিনা। তো দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে খুব সাবধানে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো। সম্পূর্ণ ঠান্ডা করার পর কিন্তু এটাকে বের করতে হবে।
গরম থাকা অবস্থায় কিন্তু কোনো রকমেই এটাকে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন কিন্তু ভীষণ গরম আছে, এখন এটাকে ঠান্ডা করে নেব। একই রকমভাবে বাকি দুটো বাটিও আমি স্টিম করে নিয়েছি। তো দেখুন এখানে যেগুলো আগে আমরা করেছিলাম, তো সেগুলোকে আমি এখন বের করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ বাটিগুলোকে একদম ঠান্ডা করার পরেই বন্ধুরা এরকমভাবে বের করবেন। আর দেখুন কোনো রকম কিন্তু আটকে যায়নি, সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। তো এভাবেই প্রত্যেকটাকেই আমরা তুলে নেব। তো একটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে চাপ দিলে উঠে যাবে, অথবা চাকুর সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন, তারপর এটাকে বাটিটাকে উল্টো করে ধরলেই কিন্তু এটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি। আপনারা চাইলে কিন্তু এটাকে এভাবেও সসের সাথে সার্ভ করতে পারেন, তবে আমি একটু অন্যরকমভাবে এটা সার্ভ করব। তো একটা টুথপিক দিয়ে এরকমভাবে একটু করে এগুলোর মধ্যে ফুটো ফুটো করে দিচ্ছি। তো এরকমভাবে একটু টুথপিক অথবা চাকুর সাহায্যে একটু করে এটাকে ফুটো ফুটো করে দিতে হবে। আর আপনাদেরকে আমি একটা কেটেও দেখাবো যে এটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো একটা আমি এরকমভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একদম কিন্তু নরম তুলতুলে, আমার কাটাটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন, ভীষণ হেলদি একটা রেসিপি। তো এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো যে কাপের মাপ করে আমরা সুজিটা আর মুগ ডালটা নিয়েছি সেই কাপের 1 কাপ জল। তো এবার জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম একটু চিনি আর সামান্য একটু লবণ। তো এভাবে একটা আমরা চাটনি বানিয়ে নেব, তো যেটা আমরা তড়কা হিসাবে ওই টিফিনগুলোর ওপরে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লেবুর রস। তো এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা কিন্তু এটা দিতেই পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এই চাটনিটা। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা বন্ধ করে দিয়েছি। এবার এই গরম গরম এই চাটনিটা দিয়ে দেব এই টিফিনের ওপরে। তো এভাবে ওপর থেকে এভাবে একটু করে ছড়িয়ে দিতে হবে। তো এই শিরাটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নেবে, যেহেতু এটা গরম আছে আর এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে। প্রত্যেকটা টিফিন কিন্তু মুখে দিলেই মিলে যাবে বন্ধুরা। তো একদম কিন্তু উজ্জ্বলন্ত গরম দিইনি, একটু ঠান্ডা করার পর এই চাটনিটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমাদের দেওয়া হয়ে গেছে। আর একটা যেটা ছিল তো সেটাই প্লেটের মধ্যে আমরা 1 হাতা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, তো এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই এই রসটা টেনে নেবে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে, ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।